আমার হাতে যেই এক থালা পিঠা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট খুব মজার কুলি পিঠা। তো সবাই নারকেলের খাজা দিয়ে কুলি পিঠা তৈরি করে, তো আমি আজকে একটু ইউনিক ভাবে কুলি পিঠাগুলো তৈরি করেছি। তো চলুন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো কুলি পিঠা অনেকেই অনেকভাবে বানিয়ে খান, কিন্তু সব থেকে আমার কাছে ভালো লাগে তেলে ভাজা পিঠা অথবা ভাপা কুলি। তো নারিকেলের খাজাটাই আমরা হয়তোবা সবাই দেই, কেউ কেউ মুড়ি দিয়ে খাজা দেয়, কেউ কেউ খই দিয়ে খাজা দেয়, তারপরে আবার কেউ কেউ চাল ভাজা দিয়ে খাজা দেয়। কিন্তু আমি আজকে যে খাজাটা দেব সেটা হচ্ছে নারকেল ও বাদাম দিয়ে খাজা দেব। বাদাম আর নারিকেল দিয়ে খাজা দিয়ে যদি কুলি পিঠা এখন পর্যন্ত কেউ যদি না খেয়ে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, যা বলে বোঝানো যাবে না। এটার মজা বুঝতে হলে অবশ্যই কিন্তু খেতে হবে। তো আমি বাদাম নারকেল ব্লেন্ডার করে আমি কিন্তু পুরটা বানিয়ে নিয়েছি অলরেডি, আপনারা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন। তো তারপরে আমার পিঠা বানানোর জন্য আটাটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে ময়দা আর চালের গুঁড়ো একসাথে করে সিদ্ধ করে নিয়েছি। চালের গুঁড়োটা দিলে কি হয়, পিঠাটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে এবং এটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায়। আমার মেয়ে যেহেতু এটা অনেক বেশি পছন্দ করে, তো আমি যেহেতু বেশি করেই বানিয়েছি, এটা আমি অনেক দিন রেখে দেব, যখন ওর ইচ্ছা হবে তখন ও খেতে পারবে। তো এই জন্য আমি চালের গুঁড়োটা দিয়েছি, পিঠাটা খেতে খুব ভালো হয়। আমি পিঠাগুলো তৈরি করার জন্য এরকমের বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু আমি একদম পাতলা করেই বেলে নিয়েছি, পাতলা করে বেললেই দেখা যায় খেতে অনেক ভালো লাগে। তো তারপর একটা কৌটার মুখের সাইজে আমি সবগুলো এইভাবে একই সাইজের করে কেটে নেব, তাহলে দেখা যায় কি পিঠাগুলো বানানো খুব সহজ হয় এবং সব পিঠাগুলো একই সাইজের হয়, দেখতে খুব ভালো লাগে। তো আমি এভাবে অনেকগুলো একসাথে কেটে নিয়ে তারপরে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নেব। তো দেখেন আমি অনেকগুলো একবারে কেটে নিয়েছি। এখন এই যে পুর দিয়ে একদম আমি ভরে ভরে পুর দিয়েছিলাম, তারপরে আমি কিন্তু সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। অনেকেই আবার পিঠার সামনে একটা ডিজাইন করে একটা মুড়ির মতো দেয়। আসলে আমি একা একা পিঠাগুলো তৈরি করতেছিলাম, তো দেখতেছিলাম যে ওই ডিজাইনগুলো করতে গেলে আমার বানানো অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি আর কোনো ডিজাইন দেই নাই, একদম সোজা করেই বানিয়েছিলাম। কিন্তু তারপরে প্রত্যেকটা পিঠা একই সাইজের হওয়ায় কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। একদম ভরে ভরে পুর দিয়ে বানিয়েছি, দেখতে খুব ভালো লাগছিল আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। তো এবার আমি অনেকগুলো পিঠে একবারে বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ভাজার জন্য। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এই যে আমি উল্টে পাল্টে একদম নিবু নিবু চুলায় ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। আমি পিঠাগুলো একদিকে বানাতেছিলাম আর অন্যদিকে ভাজতেছিলাম, একদম চুলার পাশেই বসেই আমি পিঠাগুলো বানাতেছিলাম আর এদিকে চুলায় আস্তে আস্তে নিবু নিবু জালে পিঠাগুলো ভাজতেছিলাম। আমার এ পর্যায়ে পিঠাগুলো ভাজা কিন্তু শেষ। এবার আমি তেল ঝরিয়ে খুব সুন্দর করে তারপরে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু কালারটা যেমন সুন্দর এসেছিল এবং একদম মুচমুচে হয়েছিল। তো ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আর দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।